এবার রহস্যের ওপর থেকে পর্দা ওঠালো দীপালি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ডক্টরকে ওটি করার পারমিশন দিয়ে দেয় আয়ুষ, ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে না ডক্টরবাবু, আমি আপনার কাছে হাত রেখে অনুরোধ করছি, কোনো মতেই ওই মেয়েকে আপনি বাঁচাবেন না, কারণ ওই মেয়ের বাঁচার কোনো রকম কোনো অধিকার নেই। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা শঙ্করকে ঠাটিয়ে এক চড় মারে এবং বলতে থাকে যে তোমার এত বড় স্পর্ধা হয় কী করছে, তুমি তোমার কর্তা মায়ের সামনে দাঁড়িয়ে এরকম একটা মেয়ে জীবন নিয়ে ছেলে খেলা করার সাহস দেখাচ্ছ, যে মেয়েটা কিনা চিরকাল অন্যের কথা ভেবে গিয়েছে, সেই মেয়েটাকে মৃত্যুর পথযাত্রী হতে দেখেও তোমার এরকম পাষণ্ড মন কোনো মতে গলছে না, এবং তুমি টাকার কথা ভাবছো শঙ্কর, সেই টাকা আমি দেবো, যত টাকা লাগে আমি দেবো, কিন্তু তার শর্ত কুসুমকে আপনি ডক্টর দোহাই লাগে আপনি বাঁচান, মেয়েটার যাতে কোনো কিছু না হয়। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মতে শঙ্কর যখন বলতে থাকে যে কর্তামা, আপনি যে মেয়েটাকে আপনাদের বাড়ির রক্ষা কবচ বলে মনে করেন, ওই মেয়েটাই হলো কি মূলত আপনার বাড়িতে সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। তার কারণ এই মেয়েটাকে আমি নিজ হাতে বিষ খাইয়েছি, এবং আমি কোনো মতেই চাই না যে এই মেয়েটা এই পৃথিবীতে বেঁচে থাকুক। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই যখন শঙ্করের কোনো কথায় পাত্তা না দিয়ে এক পর্যায়ে চুপ করে সমস্ত লোকেরা বসে থাকে, ঠিক সেই মুহূর্তে দীপালি শঙ্করের কাছে ছুটে এসে বলতে থাকে যে শঙ্করদা, এবার তো নিশ্চয়ই তোমার মনোকামনা পূর্ণ হয়েছে, তাই না? এই সমস্ত কিছু করার জন্য কি তুমি নিজ হাতে নিজের মেয়েকে পায়ে এসে বিষ গুলে খাইয়েছিলে বলো তো? তাহলে যদি মেরে ফেলারই হতো, তাহলে মেয়েটাকে জন্ম দিলে কেন বলো তো? বড় করলে কেন বলো তো? ঠিক সেই মুহূর্তে শঙ্কর এই কথা শোনা মাত্রই যখন কি ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, মীনাক্ষী বলতে থাকে যে কী বলছো দীপালি, তোমার মাথা ঠিক আছে? শঙ্করদার নিজ হাতে কেন এবার নিজের মেয়েকে বিষ খাওয়াতে যাবে বলো তো? ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে আমি জানি না ম্যাডাম, আমি জানি না, কিন্তু আমি এতটুকু শুধু জানি, সেই পায়েসটা খাওয়ার পর থেকেই কুসুমের মুখ থেকে অনবরত রক্ত ঝরছিল, এবং সেই মুহূর্তে আয়ুষ বাবা, ঈশান বাবা উপস্থিত ছিল, তারাও স্বয়ং সাক্ষী। এই সমস্ত কিছু শুধুমাত্র হয়েছে শঙ্করদার হাতে এর কারণে, কারণ শঙ্করদা সেই সময়ে নিজের দায়িত্বে ছিল এই পায়েস রান্না করার, এবং এই পায়েসটা রান্না করে শঙ্করদা সেই মুহূর্তেই বিষ মিশিয়েছে, যাতে করে কিনা সেই বিষটা শঙ্করদা নিজ হাতে নিজের মেয়েকে খাইয়ে মেরে ফেলতে পারে। এবার বলবে তুমি দয়া করে শঙ্করদা কেন করেছিলে এই কাজটা? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে থাকলে চলবে না, বলো দীপালি যেটা বলছে সেটা কি আদৌ সত্য? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে শঙ্কর কাকা, যেটা দীপালি পিসি বলছে সেটা কি আদৌ সত্য? তুমি এই কাজটা করেছো? ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই পাষণ্ড বাবা, আমি সেই হত্যাকারী যে কিনা কুসুমকে হত্যা করার চেষ্টা করেছে। আমি কুসুমকে কোনো মতে বাঁচতে দিতে চাই না, তার কারণ এই মেয়েটা একটা অভিশপ্ত পাপী অলক্ষণী অপয়া মেয়ে, এবং ও একটা অপবিত্র মেয়েতে পরিণত হয়েছে। তার কারণ ওকে বারবার বারণ করা সত্ত্বেও ও মালিক পক্ষের ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখিয়েছে, ও মালিক পক্ষের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে, আয়ুষ বাবার সঙ্গেও প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছে। আমি ওকে বারবার করে সাবধান করেছিলাম যে যেটা যাকে শোভা পায়, আমরা এরকম ছিঁড়ে কাঁথায় শুয়ে কোনো মতেই আমরা বড় বড় স্বপ্ন বুনতে পারি না, কিন্তু তা সত্ত্বেও ও যখন এরকম স্বপ্ন বুনেছে, তার জন্য ওকে শাস্তি পেতে হবে, এবং সেই শাস্তি আমি বাবা হয়ে যদি আমার মেয়েকে নিজ হাতে দিয়ে থাকি, তাহলে আমার মনে হয় না যে আমি কোনো রকম কোনো অন্যায় করেছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।